সেলফ এনুমারেশন আপনারা কিভাবে করবা? সেলফ এনুমারেশন করতে কিতা কিতা ডিটেইলস দিতে লাগবো, কিতা কিতা তথ্য দিতে লাগবো, পুরা প্রসেস আমি এই ভিডিওত আপনারা দেখাই দেওয়ার চেষ্টা করবো, বুঝাই দেওয়ার চেষ্টা করবো। সেন্সাস 2027 ক্ষেত্রে যেটা সেলফ এনুমারেশন, তো সেই সেলফ এনুমারেশন সম্পর্কে আপনারা পুরা ডিটেইলস এই ভিডিও জানতে পারবা। সেলফ এনুমারেশন কিভাবে করবা এবং কিতা কিতা ডিটেইলস অনলাইনে দিতে লাগবো, পুরা প্রসেস আমি এই ভিডিওত আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করলাম, যাতে আপনারা নিজেদের সেলফ এনুমারেশন খুব সহজেই করতে পারেন। চলুন আজকের যেটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আরম্ভ করি। দর্শকবৃন্দ, সেলফ এনুমারেশনের কাজগুলা করার লাগি মোবাইলে বা কম্পিউটারে প্রথমে আপনারা গুগলটা খুলে লিবা, আর তারপরে সার্চ অপশনে গিয়া লিখবা সেন্সাস 2027 লেখিয়া সার্চ দিবা। সার্চ দিলে নিচে দেখবা অনেকগুলা ওয়েবসাইট আই গেছে। এই দেখুন, এই ওয়েবসাইটটা একটু লক্ষ্য করবা, দেখবা লেখা আছে সেলফ এনুমারেশন sc.census.gov.in। তো এই ওয়েবসাইটটা খুলতে লাগবো, তো এই লিঙ্কে ক্লিক করে দিবা। ওয়েবসাইটটা খুলে গেল, আপনারা স্ক্রিনে নিশ্চয় ওয়েবসাইটটা দেখতে পাররা। তো এই ওয়েবসাইট খোলার পরে সেলফ এনুমারেশনের কাজগুলা মূলত শুরু হয়ে গেল। তো প্রথমে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরির নাম সিলেক্ট করতে লাগবো। আপনারা যে স্টেটে আসুন বা রাজ্যে আসুন বা ইউনিয়ন টেরিটরিতে আসুন, তার নাম সিলেক্ট করতে লাগবো। ক্লিক করলে লিস্ট খুলে যাইব। লিস্ট থেকে আপনার নির্দিষ্ট স্টেট বা রাজ্য বা ইউনিয়ন টেরিটরির নাম সিলেক্ট করে দিবা। তারপরে ওকেতে ক্লিক করবা। তারপরে এই পেজটা খুলবো। এই পেজে কিছু তথ্য দিতে লাগবো। প্রথমে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি এর নাম দেখবা, লেখা আছে। পরবর্তীতে আছে নেম অফ দি হেড অফ দি হাউসহোল্ড, পরিবার প্রধানের নাম এই বক্সে লিখতে লাগবো, শুদ্ধভাবে লিখতে লাগবো। এখানেও একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট বুঝা, মূলত দুইটা জিনিস বুঝতে লাগবো। প্রথম হইল পরিবার প্রধানের নামটা আপনারা শুদ্ধভাবে লেখবা এবং সঠিকভাবে লেখবা, যে পরিবার প্রধান নির্দিষ্ট কোন মানুষ, তার নামটা পুরাপুরি শুদ্ধভাবে লেখবা। আর এখানে আরো একটা জিনিস মনে রাখতে লাগবো, পরিবার প্রধানের নাম একবার যদি রেজিস্টার হয়ে যায়, তাইলে আর কোনো অবস্থায় সেই পরিবার প্রধানের নাম পরিবর্তন করা যাইত না, চেঞ্জ করা যাইত না। তাইলে আপনারা শুদ্ধভাবে পরিবার প্রধানের নাম এই কলামে বা এই বক্সে লেখবা। তারপরে আছে ইমেইল। ইমেইল অপশনাল আছে, যদি ইমেইল থাকে এই বক্সে লিখে দিবা, এতে আপনাদের সুবিধা হইব। তারপরে আছে মোবাইল নাম্বার। এই বক্সে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবা, যেটাতে ওটিপি আইব এবং সেন্সাস সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা হয়তো পাইবা। তো অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার এই বক্সে দিবা। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হইব, একবার কোনো হাউসহোল্ডের এগেনস্টে একটা মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেলে আর কোনো হাউসহোল্ডের ক্ষেত্রে এই মোবাইল নাম্বার ব্যবহার করা যাইত না। অর্থাৎ একটা মোবাইল নাম্বার সেন্সাসের হাজে একবারই শুধু ব্যবহার করা যাইব। তো আপনারা বুঝিয়া শুনিয়া একটি মোবাইল নাম্বারটা দিবা। তারপরে ক্যাপচা দেখি এই বক্সে লিখে দিবা। তারপরে গেট ওটিপি এই বাটনে ক্লিক করবা। সাথে সাথে যে মোবাইল নাম্বার দিছেন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আইজিব, ওকেতে ক্লিক করবা। ওটিপি আওয়ার পরে ওটিপিটা বই দিতে লাগবো। তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে লাগবো। সেলফ এনুমারেশনের কাজটা আপনারা কোন ল্যাঙ্গুয়েজে করতে চাইরা, এখানেও ক্লিক করলে লিস্ট খুলে যাইব এবং লিস্ট থাকিয়া নির্দিষ্ট এবং কমফোর্টেবল ভাষাটা আপনারা সিলেক্ট করে নিবা। এই ক্ষেত্রে মনে রাখবা, একবার ভাষা সিলেক্ট করার পরে সাবমিট করার পরে আর কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারতা নাই। তো আপনারা বুঝিয়া শুনে করবা। আমি সুবিধার লাগিয়া এবং আপনারা বুঝাইবার লাগিয়া বাংলা ভাষা সিলেক্ট করিয়ার। তারপরে এখানে আছে ক্যাপচা। ক্যাপচাগুলা দেখি এই বক্সে বয় দিবা। ভেরিফাই ওটিপিতে ক্লিক করবা। তারপরে এই পেজটা খুলবো। এই পেজে দেখবা গুগল ম্যাপ খুলে গেছে এবং এই গুগল ম্যাপ থাকিয়া আপনার বাড়ির যেটা লোকেশন আছে, অবস্থান আছে, এটা খুঁজিয়ে নিয়ে সিলেক্ট করতে লাগবো। তো এই কাজটা কিভাবে করবা? তো কাজটা সহজভাবে করার লাগিয়া কিছু যদি তথ্য এখানে দিলাইন, তাইলে কাজটা সহজ হইব। আপনার এলাকার গুগল ম্যাপটা খুলে যাইব। তো এই সহজভাবে কাজটা করার লাগিয়া এখানে দেখুন স্টেটের নাম সিলেক্ট করা আছে, তারপরে আছে জেলা, জেলার নামটা এই লিস্ট থাকিয়া সিলেক্ট করে নিবা গিয়া। তারপরে পিনকোডটা, আপনার এলাকার পিনকোডটা এখানেও
লিখে দিবা। তারপরে গ্রাম অবলিক শহর অবলিক এলাকা বা হেমলেট অবলিক উল্লেখযোগ্য স্থান যেটাই থাকুক না কেন এখানে লিখে দিবা। তারপরে অনুসন্ধান করুন এই অপশনে ক্লিক করে দিবা। তারপরে ওই পার্টিকুলার এরিয়ার গুগল ম্যাপটা খুলে যাব। এবার এই ম্যাপটা জুম করিয়া ডান দিকে বাম দিকে নিয়া খুঁজতে লাগবো যে আপনার বাড়িটা এখানে কোন লোকেশনে আছে। তো একটু এভাবে স্ক্রল করবা, উপরের দিকে নিবা, প্রয়োজনে নিচ দিকে নিবা, ডান দিকে নিবা, বাম দিকে নিবা, জুম করতে পারবা, জুম আউট করতে পারবা। তো এইভাবে নির্দিষ্ট যেটা বাড়ি সেই বাড়ির লোকেশনটা সিলেক্ট করিয়া নিতে লাগবো। আপনারা চেষ্টা করবা যাতে একুরেট হয় আপনার বাড়ির অবস্থানটা। আপনারা চেষ্টা করবা এইভাবে স্ক্রল করিয়া বা জুম করিয়া জুম আউট করিয়া। তো আমি আমার লোকেশনটা প্রথমে খুঁজিলাই। তো বাড়ির অবস্থান খুঁজিয়া পাওয়ার পরে এই যে হলুদ বলটা দেখা, এই বলটা আপনার যেটা বাড়ি আছে ঠিক বাড়ির উপরে বয়ে দিবা। তখন দেখবা এই যে লাল আইকনটা সিলেক্ট হয়ে গেছে। তো লাল আইকনটা সিলেক্ট করে নিবা। তারপরে একটু নিচ দিকে যাইবা, দেখুন এখানে অপশন আছে অবস্থান নিশ্চিত করুন, এই অপশনে ক্লিক করে দিবা। এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ লেখা আই যাব, আপনারা দেখতে পারবা। তো অবস্থান নিশ্চিত করার লাগিয়া এটাতে ক্লিক করবা। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবা। তারপরে এখানে অবস্থান নিশ্চিত করুন একটা মেসেজ আইব, রাজ্যের নাম, জেলার নাম, তারপরে অক্ষাংশ দ্রাঘিমাংশ এর ডিটেলস ফাইলিবা। তো এটা কিনা কনফার্ম নি, যদি কনফার্ম হইন তাইলে হাতে ক্লিক করে দিবা। তারপরে পরবর্তী পেজটা খুলে গেল, প্রশ্ন উত্তর মূলত এখান থেকে শুরু হয়ে গেল। তো প্রশ্নগুলা পড়তে লাগবো এবং সম্ভাব্য উত্তরগুলা ডাইন পাশে আছে, এগুলা এক এক করিয়া সিলেক্ট করতে লাগবো। প্রথম প্রশ্ন, সেন্সাস গৃহের মেজের উপাদান কিতা, অর্থাৎ ফ্লোরের উপাদান কিতা, ফ্লোরটা কিতা দিয়া তৈরি সেন্সাস হাউসের। এখানে অপশন আছে মাটি আছে, কাঠ অবলিক বাঁশ আছে, পুড়া ইট আছে, পাথর আছে, সিমেন্ট আছে, এভাবে অপশন আছে। যেটা অপশন সঠিক হইব এই অপশনটা ক্লিক করে দিবা। পরবর্তী প্রশ্ন, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। তো ওয়ালটা কিতা দিয়া তৈরি, এখানে অনেকগুলো অপশন আছে, ঘাস অবলিক খড় অবলিক বাঁশ ইত্যাদি, প্লাস্টিক পলিথিন, মাটি অবলিক কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, এভাবে অপশনগুলো আছে। তো আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড এটা সিলেক্ট করে নিবা। আমার ক্ষেত্রে পুড়া ইট দিয়ে তৈরি, আমি এটা সিলেক্ট করলাম। তারপর সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, তো ছাদটা কিতা দিয়া তৈরি, এখানে অপশন আছে, অপশনগুলা পড়ে লিবা। আমার ক্ষেত্রে জিআই অবলিক মেটাল অবলিক অ্যাসবেস্টার শীট অর্থাৎ টিন লাগাইল আছে, তো এটা সিলেক্ট করলাম। যদি কনক্রিট হয় তো এটা সিলেক্ট করবা, অন্যান্য হইলে অন্যান্য সিলেক্ট করবা, বা যেটা ভ্যালিড এটা সিলেক্ট করে নিবা। তারপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থাটা কিতা, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, তো এখান থেকেও যেটা ভ্যালিড অপশন এটা সিলেক্ট করে নিবা। তো আমার ক্ষেত্রে ভালো, আমি এটা সিলেক্ট করলাম। তো এই তথ্যগুলা দেওয়ার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করতে লাগবো। কনফার্ম কিনা, হ্যাঁ যদি কনফার্ম হয় তাহলে হাতে ক্লিক করবা। পরবর্তী আরো প্রশ্ন আই গেল, এখানে পরিবারের সাথে সম্পর্কিত অনেকগুলা তথ্য দিতে লাগবো। প্রথম প্রশ্ন, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। তো মোট ফ্যামিলি মেম্বার কতজন আছেন এই বক্সে লিখতে লাগবো। পরিবারের প্রধানের নাম এখানে অটোমেটিকলি দেখবা লেখা আছে, আগে আপনারা লিখছিলা, এখানেও লেখা হয়ে গেছে। পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। তো ধরুন আমি এই যে ফর্ম ফিল আপটা বাংলায় করলাম, তো পরিবার প্রধানের নাম এখানে যে নির্বাচিত ভাষা যেটা সিলেক্ট করছেন ওই ভাষায় আরো একবার লিখে দিতে লাগবো। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, জেন্ডার কিতা, পুরুষ হইলে পুরুষ সিলেক্ট করবা, মহিলা হইলে মহিলা সিলেক্ট করবা, আর রূপান্তরকামী ব্যক্তি হইলে ট্রান্সজেন্ডার হইলে এটা সিলেক্ট করবা। পরবর্তী প্রশ্ন, পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, তো এটা সিলেক্ট করতে লাগবো। তপশিলি জাতি হইলে এটাতে ক্লিক করবা, তপশিলি উপজাতি হইলে এটাতে ক্লিক করবা, আর অন্যান্য হইলে এটাতে ক্লিক করবা। তো এই অপশনগুলাও খুব ভালোভাবে আপনারা সিলেক্ট করবা। পরবর্তীতে এই গৃহের মালিকানার বিবরণ এটাও দিতে লাগবো। নিজের হইলে
এটাতে ক্লিক করবা। ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, এটাতে ক্লিক করবা। এই ক্ষেত্রে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নাই, তাইলে এটাতে ক্লিক করবা। আর অন্যান্য হইলে এটাতে ক্লিক করবা। পরবর্তীতে বাসযোগ্য গড়ের সংখ্যা, তো কয়টা গড় আছে বাসযোগ্য তার হিসাব এখানে সংখ্যায় লিখতে লাগবো। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, কাপুল কয়জন আছেন এখানে লিখতে লাগবো। এই তথ্যগুলা ফিল আপ করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করতে লাগবো। তারপরে নিশ্চিত কিনা, যদি নিশ্চিত হন তাহলে হাতে ক্লিক করতে লাগবো। পরবর্তী স্টেপটা খুলে গেল। এখানে পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে এর ডিটেলস দিতে লাগবো, কি কি ফ্যাসিলিটিস আছে। প্রথমে আছে পানীয় জলের প্রধান উৎস, ড্রিঙ্কিং ওয়াটারের প্রধান উৎস কিতা, এখানে অপশন আছে। অপশন থেকে সিলেক্ট করে নিতে লাগবো যে আপনারা যে জল খাইন এটার উৎস কিতা। এখানে পরিশোধিত কলের জল আছে, অপরিশোধিত কলের জল আছে, কুয়া আছে, হ্যান্ডপাম্প আছে, টিউবওয়েল আছে, বোরওয়েল আছে, ঝর্ণার জল আছে, নদী অবলি খাল আছে, এইভাবে অপশন আছে আর কি। যে জলের উৎস আছে এটা সিলেক্ট করে নিতে লাগবো। তারপরে পানীয় জলের উৎস কোথায়, বাড়ির চৌহদির মধ্যে না বাড়ির চৌহদির কাছে না দূরে, এটাও সিলেক্ট করে দিতে লাগবো। তার পরবর্তী প্রশ্ন আলোর প্রধান উৎস, তো বিদ্যুৎ নি না কেরোসিন না সৌর বিদ্যুৎ না অন্যান্য তেল, অন্য কোনো উৎস না আলোর ব্যবস্থা নাই, এখান থেকে সিলেক্ট করে নিতে লাগবো। তারপরে শৌচালয়ের উপলব্ধতা অর্থাৎ টয়লেট অ্যাভেলেবিলিটি, যদি থাকে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য নি না অন্য পরিবারের সাথে যৌথভাবে না সর্বসাধারণের জন্য শৌচালয়, আর যদি না হয় তাহলে খোলা জায়গায় নি, এটাও সিলেক্ট করিয়া দিতে লাগবো। তারপরে শৌচালয়ের ধরন, টয়লেটের ধরন কিরকম, এখানেও অপশন আছে পড়বা এবং যেটা ভ্যালিড অপশন এটা আপনারা সিলেক্ট করিয়া নিবা। পরবর্তী প্রশ্ন বর্জ্য জলের নিকাশিকার সাথে যুক্ত, তো ওয়েস্টের সাথে সম্পর্কিত কিভাবে হয়, ঢাকা নর্দমা না কুলা নর্দমা না কোনো নর্দমা নেই, তো এটাও সিলেক্ট করিয়া নিবা। বাড়ির চৌহদির মধ্যে স্থানের ব্যবস্থা আছে কিনা এটাও দিতে লাগবো, যদি থাকে তাইলে হ্যাঁ। স্নানের ঘর আসেনি, যদি থাকে এটাতে ক্লিক করতে লাগবো। স্নানের জন্য ছাদবিহীন গেরা জায়গা যদি হয় তাহলে এটাতে ক্লিক করতে লাগবো, আর যদি থাকে না নাতে ক্লিক করতে লাগবো। তারপরে রান্নাঘর ও এলপিজি অবলিক পিএনজি এর সংযোগ আছে কিনা, রান্নাঘরে যদি রান্না হয় তাইলে কোনটা অপশন ভ্যালিড এটা সিলেক্ট করে নিতে লাগবো। আর বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এখানে অপশন আছে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে লাগবো। খোলা জায়গায় অবলিক বাড়ির বাইরে রান্না হয়, যদি এইটা হয় তাইলে এই দুইটা অপশন দেখিয়া একটা অপশন সিলেক্ট করে নিতে লাগবো। রান্না হয় না তাইলে এটা ক্লিক করতে লাগবো। তো এখান থেকে ভ্যালিড অপশন আপনারা সিলেক্ট করে নিবা। তারপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তো কোনটা প্রধান জ্বালানি এখান থেকে সিলেক্ট করে নিতে হইব। কিভাবে রান্না হয়, জ্বালানি কাঠ দিয়া না শস্যের অতিরিক্ত অংশ দিয়া না গুটে দিয়া না কয়লা লিগনাইট বা কাঠকয়লা দিয়া না কেরোসিন দিয়া না এলপিজি দিয়া না বিদ্যুৎ দিয়া, এভাবে অপশন আছে যেটা ভ্যালিড অপশন আপনারা সিলেক্ট করে নিবা। পরবর্তীতে নিচে যাবা, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবা। তারপরে নিশ্চিত করুন, যদি সবকিছু ঠিকঠাক থাকে হাতে ক্লিক করে দিবা। তারপরে এই পেজটা খুলে যাইব, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে আছে তার তথ্য দিতে লাগবো। রেডিও অবলিক ট্রানজিস্টার যদি থাকে তো ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে লাগবো। সাধারণ রেডিও থাকলে এটাতে ক্লিক করবা, মোবাইলে বা স্মার্টফোনে যদি রেডিও শুনুন এটাতে ক্লিক করতে লাগবো। অন্য কোনো যন্ত্রের মাধ্যমে তাইলে এটাতে ক্লিক করতে লাগবো, আর যদি থাকে না এটাতে ক্লিক করতে লাগবো। তারপরে আছে টেলিভিশন, যদি থাকে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা হইলে এটাতে ক্লিক করতে লাগবো। অন্যান্য ডিটিএইচ হইলে এটাতে ক্লিক করতে লাগবো। কেবল সংযোগ যদি থাকে কানেকশন এটাতে ক্লিক করতে লাগবো, আর অন্যান্য হইলে এটাতে ক্লিক করতে লাগবো। আর যদি টেলিভিশন থাকে না তাইলে এটাতে ক্লিক করতে লাগবো। তারপরে ইন্টারনেটের উপলব্ধতা যদি থাকে তো ল্যাপটপে না কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে এটাতে ক্লিক করতে লাগবো। এই ক্ষেত্রে মোবাইলে বা স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে এটাতে ক্লিক করতে লাগবো। অন্য কোনো মাধ্যমে হইলে এটাতে ক্লিক করতে লাগবো, আর যদি থাকে না এটাতে ক্লিক করতে লাগবো। ল্যাপটপ অবলিক কম্পিউটার আছে কিনা, যদি থাকে হাতে ক্লিক করতে লাগবো, যদি থাকে না নাতে ক্লিক করতে লাগবো। তারপরে টেলিফোন অবলিক মোবাইল ফোন অবলিক স্মার্টফোন, যদি হ্যাঁ হয় তাইলে শুধুমাত্র ল্যান্ডলাইন নি
এই ক্ষেত্রে এটাতে ক্লিক করতে লাগবো। শুধুমাত্র যদি মোবাইল হয় তো স্মার্টফোন না অন্যান্য সাধারণ মোবাইল অর্থাৎ কিপ্যাডওয়ালা মোবাইল, তাইলে এটাতে ক্লিক করতে লাগবো। আর যদি দুইটাই থাকে, ল্যান্ডলাইনও থাকে, স্মার্টফোন বা অন্যান্য সাধারণ মোবাইল থাকে উভয়, তাহলে এটাতে ক্লিক করতে লাগবো। আর যদি কিচ্ছু থাকে না, নাতে ক্লিক করতে লাগবো। তারপরে সাইকেল এবং স্কুটার অবলিক মোটরসাইকেল বা মোপেড এর তথ্য দিতে লাগবো। সাইকেল থাকলে এটাতে ক্লিক করতে লাগবো, স্কুটার অবলিক মোটরসাইকেল বা মোপেড হইলে এটাতে ক্লিক করতে লাগবো। যদি দুইটাই আছে, সাইকেলও আছে, স্কুটারও বা মোটরসাইকেল বা মোপেড আছে, এটাতে ক্লিক করতে লাগবো। আর কোনোটাই যদি নাই তাহলে এটাতে ক্লিক করতে লাগবো। 4 চাকার গাড়ি অবলিক জিপ অবলিক মোটর ভ্যান এরও তথ্য দিতে লাগবো। যদি তাকে হাতে ক্লিক করতে লাগবো, আর যদি তাকে না, নাতে ক্লিক করতে লাগবো। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, মূলত কিতা খাদ্যশস্য খাইন, এটা সিলেক্ট করে নিতে লাগবো। ধানজাত যদি দ্রব্য হয় এটাতে ক্লিক করতে লাগবো, গমজাত হইলে এটাতে, জোয়ার জাত হইলে এটাতে, বাজাজাত হইলে এটাতে, ভুট্টাজাত হইলে এটাতে, আর অন্যান্য হইলে এটাতে। তো যেটা ভ্যালিড এটা ক্লিক করে দিতে লাগবো। এই তথ্যগুলা দেওয়ার পরে মোবাইল নাম্বার, এখানে দেখবা মোবাইল নাম্বার লেখাই আছে। তো পরবর্তীতে এখানেও নিচে পাইবা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সব কিছু ঠিকঠাক থাকলে এটাতে ক্লিক করবা। নিশ্চিত নেই, যদি নিশ্চিত হইন হাতে ক্লিক করবা। এতক্ষণ যে ডিটেলসগুলা দিলা এগুলা আবারও দেখার একটা সুযোগ পাইবা, প্রিভিউ করার সুযোগ পাইবা। সবগুলা তথ্য এখন পর্যন্ত যেগুলা দিছইন অবশ্যই একটু স্ক্রল করে হরিয়া দেখে লিবা যে সঠিকভাবে দিছইননি। যদি এই জিনিসে কিছু পরিবর্তন করতে চাইন, তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশনে ক্লিক করিয়া তথ্য এডিট করতে পারবা, পরিবর্তন করতে পারবা, সংশোধন করতে পারবা। যদি ড্রাফট হিসাবে সেভ করিয়া রাখতে চাইন এটাতে ক্লিক করিয়া রাখতে পারবা। মনে করেন আপনারা চাইলে একটু পরে বা কয়েকদিন পরে সাবমিট করবা, তথ্য দিলাইছেন, তো এই ক্ষেত্রে ড্রাফট হিসাবে সেভ করে দিবা এবং পরবর্তীতে সাবমিট করতে পারবা। আর যদি মনে করেন সব কিছু ঠিকঠাক আছে আর অপেক্ষা করতে নাই, ফাইনাল সাবমিট করে লিতা, তাইলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশনে ক্লিক করে দিবা। ধরুন ফাইনাল সাবমিট করতে চাইরা, তখন নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশনে ক্লিক করতে হইব। এইরকম একটা মেসেজ আইব, ফাইনালি জমা করা হচ্ছে। তো এখানে দেখুন লেখা আছে ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। তো পরিবর্তন বা চেঞ্জ করতে পারতেন না আর কোনো তথ্য। আপনি কি নিশ্চিত? যদি নিশ্চিত হন তাইলে হাতে ক্লিক করতে লাগবো। দেখুন মেসেজ আই গেছে, সফলভাবে জমা হয়েছে, অর্থাৎ সেলফ এনুমারেশন ডিটেলস বা সেলফ এনুমারেশন অনলাইনে সাবমিট হয়ে গেল। আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। তো অনলাইনে সাবমিট করার কাজ শেষ। এখানেও দেখুন স্বগণনা আইডি দিয়া দিছে। তো এই আইডিটা সেভ করিয়া রাখতে লাগবো, লেখকে রাখতে লাগবো, বা এই পেজের একটা প্রিন্ট করিয়া পরবর্তী ব্যবহারের জন্য আপনারা রাখতে লাগবো। যখন গণনাকারী অর্থাৎ এনুমারেটাররা বাড়িতে আইবা আপনারা ডাটাগুলা ভেরিফাই করার লাগিয়া, তখন এই আইডিটা দেখাইতে লাগবো। তে এই আইডি লিখে রাখবা বা এই পেজের একটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা প্রিন্ট করিয়া পরবর্তী ব্যবহারের জন্য রাখতে পারেন। সেম নাম্বারটা আপনার দেওয়া মোবাইল নাম্বারে আইব এবং মেইলেও এই নাম্বারটা পাইবা, এসসি নাম্বার বা স্বগণনার যেটা রেফারেন্স আইডি। এই রেফারেন্স আইডি খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা অবশ্যই ভালোভাবে সেভ করিয়া রাখবা বা ভালোভাবে প্রিন্ট করিয়া কাগজটা রাখবা। তো এই হলো পুরা প্রসেস। আমি সেলফ এনুমারেশন কীভাবে করতে লাগে আপনারা দেখাই দিলাম। আশা করিয়া এই ভিডিও দেখার পর সেলফ এনুমারেশন আপনারা খুব সহজে করতে পারবা।